ভারত পাকিস্তান উত্তেজনার আবহে তুরস্কের সাথে পাকিস্তানের সম্পর্ক নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিকবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে নানা বিবৃতিতে তুরস্কের পাকিস্তানের সাথে যে সম্পর্ক এবং তুরস্কের যে ভূমিকা তা নিয়ে কড়া সমালোচনা করা হচ্ছে। বিশেষ করে পাকিস্তান যে ড্রোন ব্যবহার করে ভারতকে আক্রমণ করার চেষ্টা করছিল, সেই ড্রোনগুলির যে ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে তা ফরেন্সিক পরীক্ষা করেও দেখতে পাওয়া গিয়েছে যে এই ড্রোনগুলি সরবরাহ করেছিল হচ্ছে তুরস্ক। যদিও ভারতের বক্তব্য ছিল তুরস্ক যখন সবথেকে বেশি অসুবিধার সম্মুখীন হয়েছিল ভূমিকম্পের সময়, তখন ভারতের তরফ থেকে তুরস্ককে সাহায্য করা হয়। তারপরেও তুরস্কের তরফ থেকে যে আচরণ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিদেশ এবং প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারা। এবং গত 3 থেকে 4 দিন ধরে সোশ্যাল মিডিয়াতেও তুরস্কের এই ভূমিকার সমালোচনা করা এবং ভারত যেন বিভিন্ন কাজে যার সাথে তুরস্কের যোগ রয়েছে তাকে সম্পূর্ণভাবে ব্যান করে দেয়, নিষেধাজ্ঞা যেন জারি করে, তা নিয়েও প্রশ্ন উঠছে। এরই মধ্যে জানতে পারা গিয়েছে যে দেশের 9টি বিমানবন্দরে, এর মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর রয়েছে, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, অন্যদিকে হচ্ছে আহমেদাবাদ, কোচি, গোয়া, কন্নুর সহ একাধিক বিমানবন্দর, যে বিমানবন্দরগুলিতে ফ্লাইট অপারেশনস, ফ্রেট বা লোড হ্যান্ডলিং, কার্গোর কাজ করা, ব্রিজ অপারেশনস করা এবং অন্যদিকে হচ্ছে যে পার্সেল সার্ভিস, এছাড়া একাধিক গুরুত্বপূর্ণ কাজ তুরস্কের একটি সংস্থা সেলেবি তারা চালিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন, তুরস্ক যে ভূমিকা পালন করেছে, পাকিস্তানের সঙ্গে তারা যে সহযোগী ভূমিকা রেখেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিমানবন্দরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বা জায়গাগুলিতে এবং দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে তুরস্কের এই সংস্থার ফ্লাইট অপারেশনসের কাজের সঙ্গে যুক্ত থাকাটি কি আদৌ উচিত? ইতিমধ্যেই এই রিপোর্ট কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে গিয়েও পৌঁছেছে এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকও গোটা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। ফলে আগামী দিনে তুরস্কের যে ভূমিকা যা নিয়ে মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে, তার প্রভাব অনুযায়ী এই সমস্ত বিমানবন্দরগুলিতেই তুরস্কের সংস্থার কাজ বন্ধ হয়ে যেতে পারে এবং দেশের একটা বড় অংশের বা অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র অনুযায়ী বিমানবন্দরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই সিকিউরিটি জোনের যে কাজ, সেই কাজ তুরস্কের থেকে আসা কোনো সংস্থাকে দিয়ে আগামী দিনে নাও করানো হতে পারে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, দিল্লি।